আজকে নির্বাচনে একটা অসুবিধাই হচ্ছে আমাদের। অসুবিধা কি, আগে তো সবসময় নির্বাচন করছি নৌকা ধানের শীষ, তাই না? নৌকাটাকে চিনতাম। এখন যে আপনার দাঁড়িপাল্লা আছে এটাকে ঠিক চিনি না। অনেক বেশিরভাগ মানুষ এটাকে চেনে না। নতুন দল না হলেও অনেক পুরানা দল, ব্রিটিশ আমল থেকে এই দলটা আপনার রাজনীতি করে। কিন্তু আমাদের এই অঞ্চলে আমরা যেহেতু জামাতে ইসলাম ঠিক সেইভাবে আসেনি কখনো, বহু আগে ছিল আপনার 91 সাল নির্বাচনে জামাত ইসলাম নির্বাচন করছিল, তখন তারা সেইভাবে ভালো করতে পারেনি। এরপরেও আমরা কখনো ভালো করতে পারিনি। সমস্যা হচ্ছে যে জামাত ইসলামের সঙ্গে বিএনপির আপনার পার্থক্যটা দেখবেন। পার্থক্যটা হচ্ছে যে বিএনপি একটা পরীক্ষিত দল, 5 বার সরকার চালাইছে, এবং সরকার যখন চালাইছে বিএনপি তখন সুনামের সঙ্গে সরকার চালাইছে। আজকে দেখেন বিএনপির যিনি প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি দেশের স্বাধীনতার ঘোষণা করেছিলেন 1971 সালে, যুদ্ধ করেছেন, এবং তার সম্পর্কে সব মানুষ কি বলে, সব ভালো মানুষ প্রেসিডেন্ট ছিল, তাই না? তার যখন জানাজা হয় তখন লক্ষ লক্ষ মানুষই জানাজায় হাজির হয়েছিল। আর আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি কয়েকদিন আগে 30 তারিখে, ডিসেম্বরের 30 তারিখে তিনি চলে গেলেন। তার জানাজায় লক্ষ লক্ষ মানুষ। ঢাকা শহরে কোনো জায়গা ছিল না যেখানে মানুষ দাঁড়ায় জানাজা পড়ে না, চোখের পানি ফেলেছে, এবং তাদের নিজের মা চলে গেলে যেভাবে কাঁদে সেভাবে কাঁদে। কেন? এই খালেদা জিয়াকে তারা সত্যিকার অর্থে তাদের মনে করছে তাদের মা, তাদের মাথার ছায়া, যে কোনো বিপদের দিনে তিনি তাদের পাশে দাঁড়াবেন। এই মহিলা সেই মহিলা যিনি দেশ ছেড়ে চলে যান নাই। তাকে বলা হয়েছে তুমি দেশ ছেড়ে চলে যাও, সব মামলা তুলে নেওয়া হবে। তিনি বলছে যে আমি কোথাও যাব না, বিদেশে আমার কোনো বাড়ি ঘর নাই, এই বাংলাদেশে আমার সব, আমি মরলে এখানেই মরব। তাই তিনি করেছেন, আল্লাহ তাকে এখান থেকে নিয়ে গেছে। বন্ধুগণ, আজকে এই নির্বাচনে এই দুই নেতা নেত্রী, আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আর আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, তার ছেলে তারেক রহমান সাহেব, তিনি এখন আমাদের নেতৃত্বে আসছেন। দেখছেন না আপনারা? উনি যেদিন লন্ডন থেকে ঢাকায় ফিরলেন, ঢাকায় মানুষের জায়গা দেওয়ার উপায় ছিল না। লক্ষ লক্ষ মানুষ সেদিন ঢাকায় ছিল তাকে সম্বর্ধনা দেওয়া। কেন? এই কারণে যে মানুষ মনে করে এই দলটা, এই পরিবারটা এবং খালেদা জিয়া এবং শহীদ জিয়ার ছেলে তারেক রহমান, তিনি বাংলাদেশকে সঠিকভাবে নেতৃত্ব দিতে পারবেন, সামনের দিকে নিয়ে যেতে পারবেন। আল্লাহর অশেষ রহমত, সেই নেতাকে আমরা এখন সামনে পেয়েছি। সেই নেতা অনেক কথা বলেছেন, নেমেই তিনি জনগণের সামনে যে কথাটা বললেন, কি বললেন? আমার একটা পরিকল্পনা আছে। সেই পরিকল্পনাটা কিসের? যে এই দেশটাকে উন্নত করবার, মানুষের অবস্থার পরিবর্তন করবার, মানুষকে তার উপযুক্ত অধিকারটা দিয়ে দেওয়া। এই কথা বলে তিনি যুদ্ধে নেমেছেন, না এই নির্বাচনের সঙ্গে আমরা নেমেছেন। আমরা তো পরীক্ষিত লোক ভাই, আমাকে নতুন করে দেখিবা হবে, চিনিবা হবে। গোটা গোষ্ঠীটাকে আপনারা আগে থেকে চিনেন, তাই না? ফ্যামিলিটাকে চিনেন, আমার আব্বাকে চিনতেন, চাকা মেয়েকে চিনতেন, সবাইকে আপনারা চিনেন। আমরা আপনাদের সাথে লোক, কাছের লোক। আমরা কোনদিন আপনাদেরকে বিক্রি করে সম্পদ বানাইনি, আমরা রাজনীতি করে সম্পদ বানাইনি। আমরা আমাদের বাড়ি ঘর, বাপ দাদার যাওয়া জমি জমা বিক্রি করে রাজনীতি করি। এটা স্বীকার করেন তো নাকি? তাহলে আমাদের কাছে আপনারা নিরাপদ থাকতে পারবেন। আমরা অন্তত আপনাদের আমানত নিয়ে খেয়ানত করব না। ঠিক আছে ভাই? আমি বক্তব্য বেশি রাখবো না, আপনাদের কাছে আমার বক্তব্য বেশি রাখার দরকার নাই। শুধু একটা কথা বলি, এই যে কিছুক্ষণ আগে এক ভাই আমাদের মহলার অ্যাসোসিয়েশনের বক্তৃতায় বললেন যে আর একটা দল যে জামাত ইসলাম আছে, ও ধর্মটাকে ব্যবহার করতেছে। রাজনীতিতে ধর্মের ব্যবহারটা ঠিক না, ঠিক না। এখানে অনেক রকম কথা বলতে হয়, অনেক রকম সুযোগ। এখানে ধর্মকে কত ধর্মের মানুষ আছে, হিন্দু ধর্মের মানুষ আছে, বৌদ্ধ ধর্মের মানুষ আছে, আমাদের সরকার ভাইরা আছে, সকলের ধর্ম কি এক? তাহলে ওখানে ধর্মকে টেনে আনে, এটা একটা পক্ষপাতিত্ব, ঠিক না? এইখানে আমাদের কথা, সোজা কথা, আমরা মানুষের কল্যাণ করতে চাই, এই দেশে উদারপন্থী গণতন্ত্র চাই, নির্বাচনের মাধ্যম দিয়ে সরকার গঠন করতে চাই, এবং
মানুষের কথা বলার অধিকার দিতে চাই। এই যে এত বড় এক টেলিভিশন এটা বইছে না, অনেক আরো বেশি আছে, ঢাকা গেলে প্রায় 100-150। এটা ছিল না শেখ মুজিবের আমলে, এটাকে মাত্র 4টা বানাইছে, 4টা। এটা আবার তাদের নিয়ন্ত্রণ। আর শেখ হাসিনার আমলে ছিল, কিন্তু কথা কেউ ব্যাপারে ছিল না, কেউ কথা বলতে পারত না, কিছু বলেই ধরে নিয়ে গিয়ে জেলের মধ্যে। বন্ধুগণ, উত্তর বারবার উত্তর ভাবতেছে, আপনাদের কষ্ট হচ্ছে। শুধু এই একটা কথা বলি, শেষ করতে চাই। আমি আপনাদের মানুষ, আমি আপনাদের কাছ থেকে বেড়ে উঠেছি। আমার বয়স প্রায় 78, এটা আমার শেষ নির্বাচন। এরপরে আমার সেই বয়স থাকবে না, আমার সেই সুযোগও থাকবে না। তাই আপনাদের কাছে আমার আকুল আবেদন যে আমাকে শেষ সময়ে এই ধানের শীষ মার্কায় ভোট দিয়ে আপনারা আপনাদের কাজ করার একটা সুযোগ সৃষ্টি করে দেবেন। মার্কায় খালি স্লোগান দিকে ভোট নিলে পরে ভোটে মনগুলো জয় করতে হবে মানুষের, ভালো কাজের মধ্য দিয়ে, সৎ কাজের মধ্য দিয়ে, তাই না? আমাদের নেতারা, আমি আশা করব যে যখন সরকার আসবে তারা একইভাবে সৎ কাজের মধ্য দিয়ে, আপনার কল্যাণের মধ্য দিয়ে আপনাদের কাজ করার চেষ্টা করবে।